আসসালামু আলাইকুম, আমি উৎসব রহমান চলে এলাম আরেকটি ভিডিও নিয়ে। সাকিব, ভিডিওটা দেখলে তোমার কথা মনে পড়ে ভাই, আমরা অত্যন্ত দুঃখিত। যাই হোক, তো আমরা যাচ্ছি হচ্ছে আপনার রিসাং ঝর্ণা, খাগড়াছড়ি পার্বত্য জেলার যে রিসাং ঝর্ণা আছে, ওই রিসাং ঝর্ণায় খুবই সুন্দর একটি জায়গা। রাস্তাগুলোও আমি কিন্তু এই আপনাদেরকে দেখাচ্ছি, কারণ রাস্তাটাও দেখেন কি সুন্দর, রাস্তার আশেপাশে পরিবেশ আরও সুন্দর, ভিতরে ঢুকলে আরও সুন্দর। যাই হোক, রাস্তা না দেখা আমি আর একটু সামনের দিকে যাই। আরেকটি ব্যাপার বলার ছিল, সেটা হচ্ছে আপনারা খাগড়াছড়ি যদি বাস দিয়েও যান বা গাড়ি দিয়েও যান, আপনারা কিন্তু রিসাংচটা হুন্ডা দিয়ে যাওয়ার চেষ্টা করবেন। মানে একটা সময় মনে হয় কি রাস্তার উপর দিয়ে মানে যাচ্ছি, নিচে কিন্তু মেঘ, হ্যাঁ, প্লেন টাইপের ভাব মনে হয়। হুন্ডা দিয়ে গেলে খুব মজা হয়ে যায়। হুন্ডা দিয়ে কী হয়ে যাবেন আমি বলি, খাগড়াছড়ি যে বাজার আছে, ওই বাজার থেকে কিন্তু হুন্ডা ছাড়ে 100 টাকা করে, জন প্রতি 100 টাকা। আপনারা 2 জন উঠতে পারবেন, 2 জন 200 টাকা ভাড়া আপনাদেরকে দিয়ে আসবে। আপনারা ঘোরার পর আবার আপনাদেরকে সাথে করে নিয়েও আসবে বাজার পর্যন্ত। এই হচ্ছে তাদের সাথে কন্ট্যাক্ট। তো 200 টাকা ভাড়া, হুন্ডা দিয়ে গেলে একটু বেশি ফিলটা পাবেন আপনি। তো এই যে আমরা ঢুকতেছি খাগড়াছড়ি যে আপনার রিসাং ঝর্ণার যে গেটটা, যেখান থেকে আপনার স্পট শুরু। তো এই যে দেখেন রাস্তাটা, এই জায়গাটার কথা যে বলছি, কি যে সুন্দর, মানে চারোদিকে যে কি সুন্দর। যত আপনি সামনের দিকে যাইতে থাকবেন তত কিন্তু সৌন্দর্য আসলে বাড়তে থাকে। তো আমি এত বকবক না করে আপনাদেরকে দেখাই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে রিসাং ঝর্ণায় আপনাদেরকে যে আমি গোসল টোসল এইগুলো দেখাবো। রিসাং ঝর্ণা কিন্তু খুবই একটা ডেঞ্জারাস জায়গা, ওইখানে আপনারা খুব সাবধানে গোসল করবেন, হ্যাঁ, কারণ ওই জায়গাটা কিন্তু সবসময় পিছলা থাকে। আর সব ঝর্ণাতে আপনারা একটু সাবধানে থাকবেন। ঝর্ণার যে নিচের যে জায়গাগুলো, এগুলো কিন্তু পাথরের, এগুলো কিন্তু খুবই রিস্কি থাকে। আমার এক ছোট ভাই কিন্তু খুব গুরুতরভাবে আহত হয়েছে। এই যে ভিডিওর প্রথমেই বললাম সাকিব কিন্তু খুবই গুরুতরভাবে আহত হয়েছে। আমি কিন্তু ওরা বলছিলাম যে যাইতে না। আমার আরেক বন্ধু গেছিল মেহেদি, ওরও আমি বলছিলাম তুইও যাইস না। তো এরপরও গেছে, মেহেদি যায় নাই, সাকিব গেছিল। সাকিব যাওয়ার পরে কিন্তু আরেকজন ছেলে যে ওই যে পিছলা খায়া পড়া ওর পায়ের নিচ দিয়ে গেছে। তো সাকিব কিন্তু গুরুতরভাবে কপালে ব্যথা পাইছে। আমার সামনে আমি হসপিটালে নিয়ে গেছি, 6টা সিলি খেয়েছে। যাই হোক সাকিব ভাই, আমি খুবই দুঃখিত। সাকিবের ওই দিন কিন্তু জন্মদিন ছিল। তো যাই হোক, আপনারা দেখতে থাকেন রাস্তাগুলো, আর ঝর্ণাটাও দেখেন, খুব ভালো, খুব সুন্দর লাগবে। আপনারা কিন্তু যাবেন রিসাং ঝর্ণায়। এই দেখেন কি সুন্দর ভিউ। এই ভিউ কিন্তু আপনি গাড়িতে কইরা গেলে আপনি পাবেন কিনা আমি সঠিক জানি না, বা সিএনজিতে কইরা গেলে অনেক সময় দেখতে পারবেন না। হোন্ডাতে গেলে দেখতে পারবেন। বাজার থেকে মাত্র 200 টাকা, 2 জন পার্সন যাইয়া আবার আপনাদেরকে নিয়ে আসবে। তো দেখেন, ভাল লাগবে ইনশাল্লাহ। কি সুন্দর ভিউ, ও শালা, সে কি যে ভালো লাগছে। মানে আমি এখনো দেখলে কিন্তু আমার কাছে এখন আবার যাইতে মন চায়। পাহাড় কিন্তু আসলেই খুব সুন্দর জায়গা। সারা জীবন যদি পাহাড়ে নিয়ে ঘুরতে পারতাম সবচেয়ে বেশি মজা লাগতো। এই রাস্তাটা হুন্ডাওয়ালা আপনাকে নিতে চাইবে না, আপনারাও যাবেন না, কারণ এই রাস্তাটা কিন্তু রিস্কি। হুন্ডা কিন্তু ব্যাকে চলে যায়। যাই হোক, দাদুর সাথে একটু মজা করলাম।
ওই যে আপনাদের রিসাং ঝর্ণা যেটা দেখেন কত নিচে রাস্তা থেকে, তো ঝর্ণাটা কিন্তু একদম দেখা যায়, অনেক মানুষও আছে। তো আমরা ওইখানে যাব, যাই আপনাদেরকে দেখাচ্ছি। আসলে কিন্তু জায়গাটা খুবই সুন্দর। ওই যে ঝর্ণাটা কিন্তু দেখা যাচ্ছে দূর থেকে। তো আমরা যাই ওইখানে, কিন্তু আমরা গোসল করব না, কারণ আপনাদেরকে আগেই বলছি ওইখানে কিন্তু একটা ডেঞ্জারাস জায়গা। আমি কিন্তু এইরকম ঝর্ণার পিচ্ছিল জায়গা আমি অনেক ঝর্ণা করছি লাইফে, তো আমার এই ঝর্ণা সম্পর্কে কিন্তু ভালো আইডিয়া আছে, যদিও আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় কখনো পড়ি নাই। ঝর্ণার মিষ্টি আওয়াজ কত দূর থেকে শোনা যাচ্ছে। তো চলেন ভিডিওটা স্পিড দিয়া সামনের দিকে যাই। তো এই যে আমি কিন্তু অলরেডি হসপিটাল আইসা পড়ছি ওরে নিয়ে। কি যে একটা অবস্থা ভাই, আমি এটা আপনাদেরকে ব্লার করে দিচ্ছি, না দেখাতে পারেন আপনারা। আসলে কিন্তু যেসব ঝর্ণার নিচে দেখবেন যে পানি আছে, ওই সব ঝর্ণার নিচে আপনারা নামতে পারেন, কিন্তু যে পাথরের মতো যে পিছলা জায়গাগুলো থাকে ওইখানে ভাই যায়েন না, আপনাদের কাছে রিকোয়েস্ট। যাই হোক, তো আমরা চলে আসতেছি। রাস্তাটা এত ভালো লাগছে, ঝর্ণা থেকে রাস্তাটা বেশি সুন্দর। আপনারা সবাই যাবেন, ঘুরবেন, ঘোরাঘুরি করলে মন ভালো থাকে। তো ওই যে আমি কিন্তু হোন্ডার কথা যে বলছিলাম, আমিও কিন্তু বাসে আসছিলাম, তো বাসে করে আবার চলে যাচ্ছি চিটাগাং। ওইখানে আবার থাকবো। যাই হোক, আবার আগামী ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।